নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাবাজিরে বললাম বাবা, কিন্তু এই ব্রজবাসীর তো ভালো রূপ নেই, এ তো কেউ গায়ের রং তো সবারই কালো, কারণ কি? বাবা বললেন খবরদার আর এই কথা বলবে না। কেন? বলে তুমি বাংলাদেশ থেকে এসেছো, এই কথা বলবে না। আচ্ছা, এই ব্রজবাসীর বাড়ির উপরে গেলে তোমাদের প্রসাদ দিচ্ছে? বলে হ্যাঁ। আর তোমার বাংলাদেশের কোনো বাড়িতে যদি যাও তাহলে তোমার ডেকে খেতে দেবে? বলে ওদের দেহের সৌন্দর্য নেই, রূপ নেই, কিন্তু প্রেম এবং ভক্তির রূপ অনেক বড়। সেই জন্য সেই দিন থেকে জানি যে বৃন্দাবনে যারা জন্মগ্রহণ করেছে আসলে তারা সাধারণ কেউ নয়, অসাধারণ। তাই তপন মিশ্র একটা সন্তান হলো, তার নাম রঘুনাথ ভট্ট গোস্বামী। রঘুনাথ ভট্ট, 6 গোস্বামীর মধ্যে রঘুনাথ ভট্ট গোস্বামী আছে না? এই রঘুনাথের বাবার নাম হলো তপন মিশ্র। ছেলেকে চিন্তা করলো, ছেলে তো হলো, এইবার ভালো মাস্টার মশার কাছে দেব, ভালো লেখাপড়া যাতে করতে পারে। মায়েরা বাবারা চিন্তা করে কি ছেলেকে ভালো মাস্টার মশার কাছে দিতে চাই, তাই তো দিলেন। পাশাপাশি আর একটা জায়গা দিলেন, ভালো শিল্পকলায় ভর্তি করলেন। ভালো শিল্পকলায় ভর্তি হলো। আস্তে 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 তিনি পণ্ডিত হয়ে গেলেন বড়, এবং তিনি শিল্পকলায় পড়ে ভালো একজন শিল্পী হয়ে গেলেন। রাধে রাধে। তাই বাবার কাছে প্রশ্ন করলেন, বাবা একটা কথা বলবো? বলে হ্যাঁ বলো। বলে এই বেনারসে মানে কাশীতে একজনও কৃষ্ণ নাম করে না, শুধু মার বাবা ছাড়া, তোমরা দুইজন ছাড়া একজনও হরি নাম গাই না, একজনও কৃষ্ণ নাম করে না। তা তোমরা এ নাম পেলে কোথায়? এ নাম তোমাদের কে দিল? কোথায় পেলে? তখন তপন মিশ্র বললো, বাবা রে, এই নাম আমি যার কাছে পেয়েছি, এই নাম আমার যে দিয়েছে, তার কথা আমি কি করে বলবো বলতো বাবা? এই নাম, এই কৃষ্ণ নাম আমি যার কাছে পেয়েছি, এই হরি নাম আমি যার কাছে পেয়েছি, তার কথাটা আমি কি করে তোর কাছে বলি বলতো? কেউ যদি সমুদ্র দেখে আসে তাহলে কি সে বলতে পারবে সমুদ্রের রূপ এইরকম? বাবা, আমি রূপের সাগর দেখেছি, আমি গৌরাঙ্গ রূপের সাগর দেখে এসেছি।